তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আরেক আয়াতের অনুবাদ, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। 11 পারার 15 নম্বর পৃষ্ঠার যে আয়াতটা বললাম, সে আয়াতের অনুবাদ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে 3টি আয়াতের অনুবাদ করলাম। এক আয়াতের অনুবাদ, গুনাহ ছেড়ে দাও। আরেক আয়াতের অনুবাদ, অশ্লীলতার কাছে যেও না। আমরা যদি গুনাহ ছাড়তে পারি, অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো ঠিক রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো। আর আল্লাহর ওলি হইলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলার চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ জান্নাত দান করবেন। মূল আলোচনায় আমরা চলে যাই। আল্লাহর ওলি হওয়ার মৌলিক 5টি উপায়। আল্লাহর ওলি হওয়ার 5 উপায়। প্রথমে সংক্ষিপ্ত ভাবে মনে রাখেন। 1 নম্বর, আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর উপায়, ফরজ ইবাদতগুলো ঠিকভাবে পালন করা। 3 নম্বর উপায়, ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করা। 4 নম্বর উপায়, সুন্নতে মুআক্কাদা পাবন্দির সহিত আদায় করা। 5 নম্বর উপায়, আগের 4টা ঠিক রেখা 5ম নম্বর, বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বর উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া সহজ হবে কিভাবে? গুনাহ ছাড়া সহজ হবে আল্লাহর ওলিদের কাছে গিয়ে সবক গ্রহণ করবে। আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর উপায় গুনাহ ছাড়া। এখন গুনাহ ছাড়ার নিয়ম কানুন গুলা কোথায় শিখবো? আল্লাহ আরেক ওলির কাছে গিয়ে শিখতে হবে। আল্লাহর ওলিদের মজলিসে বসলে তারা আপনাকে এমন কিছু বিষয়বস্তু শিখাবে যেটার মাধ্যমে গুনাহ ছাড়া সহজ হবে। যেমন আজকে এশার নামাজের পরে যিনি আলোচনা করবেন, আপনাদের কাছে আমার আবদার থাকবে, হযরতের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। তার পুরো আলোচনা জুড়ে বুঝতে পারবেন, জানতে পারবেন কিভাবে একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে পারে, গভীর করতে পারে। এই আলোচনাগুলা পাবেন আমাদের দেশের বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে। ওই বুজুর্গ উলামায়ে কেরামের অন্যতম একজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বাদেশে আলোচনা করবেন। আপনাদের কাছে আমার আবদার থাকবে, হযরতের সম্পূর্ণ আলোচনা ধ্যান মন তন একসাথে আমরা মনোযোগ সহকারে শুনবো, বলি ইনশাআল্লাহ। ওলি হওয়ার 5 উপায়। 1 নম্বর, গুনাহ ছেড়ে দাও। গুনাহ প্রথমত 2 প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। গুনাহ প্রথমত 2 প্রকার। 1 নম্বর, তারকুল মা'মুর, করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। 2 নম্বর, ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। গুনাহ প্রথমত 2 প্রকার। যা করতে হবে তা না করা গুনাহ। 2 নম্বর, যা ছাড়তে হবে তা করা গুনাহ। আজকে দেখে মনে রাখবো, গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। আমার যা করণীয় সেটা না করা গুনাহ, আমার যা বর্জনীয় সেটা করা গুনাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়, যেমন সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। তোমরা যাকাত আদায় করো, যাকাত আদায় করা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 77 নম্বর আয়াত, সূরা হিজরের 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি করণীয়র কথা বলেছেন। 1 নাম্বার, তোমরা রুকু করো। 2 নম্বর, তোমরা সিজদা করো। 3 নম্বর, তোমরা রবের ইবাদত করো। 4 নাম্বার, ভালো কাজ করো। আয়াত ঠিক আছে, বলাতে ভুল আছে। এটা হবে সূরা হজের 77 নম্বর আয়াত। কোন সূরা বলেন? সূরা হজ। সূরা আম্বিয়া হলো 17 পারার প্রথম সূরা, দ্বিতীয় সূরা হলো সূরা হজ। মাঝে বলেছিলাম সূরা হিজর, সূরা হিজর হলো 14 নম্বর পারার প্রথম সূরা, ওইটা না। সূরা হজের 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ 4টা করণীয়র কথা বলেছেন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। রুকু করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়। সিজদা করা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা পাপ। রবের ইবাদত করা এটা আল্লাহর হুকুম, এটা না করা পাপ। ভালো কাজ করা এটা আল্লাহর হুকুম, এটা না করা পাপ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আজকের মাগরিবের নামাজ ছিল 5 ওয়াক্ত নামাজের একটা নামাজ। আজকের মাগরিবের নামাজ পড়া এটা ছিল করণীয়। যারা যারা এটা করেনি তারা মহাপাপ করেছে। তাহলে যা করণীয় তা না করা পাপ। আরেকটা হলো ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। সৎ কাজের আদেশ করা এটা একটা ভালো কাজ, অসৎ কাজের নিষেধ করা এটাও ভালো কাজ। এই 4টি আদেশ আল্লাহ করেছেন। এই 4টি আদেশ হলো করণীয়, এটা না করা পাপ। 2 নম্বর, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। মনে রাখবেন, আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নাম্বার কি ছাড়া? গুনাহ কয় প্রকার? 1 নাম্বার, যা করতে হবে তা না করা গুনাহ। 2 নাম্বার, যা ছাড়তে হবে তা করা গুনাহ। এবার আমরা দ্বিতীয় আলোচনায় আসি। যা বর্জনীয় তা করা গুনাহ। যেমন সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য গণনার স্বর, এগুলোর শয়তানের কাজ, এগুলা নাপাক, এগুলা থেকে বেঁচে থাকুন। আয়াতে 4টি বর্জনীয় কথা আল্লাহ বলেছেন। 1 নম্বরে বলেছেন মদ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাই,
ইত্যাদি, চা দোকানের পিছে, ট্রাক ইত্যাদির চিপা চুপা, ভ্যান গাড়ির চিপায় দাঁড়ায়া আমদানি রপ্তানি ছোট্ট ছোট্ট কাগজের মাধ্যমে এগুলা মাদক দ্রব্য, এগুলা নিষেধ। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মাদক মদ এগুলা কি করণীয় না বর্জনীয়? এগুলা করা পাপ, এগুলা করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নাম পাল্টায়া রাখবে, মদের নাম মদ দিবে না, নাম পাল্টায়া মদ পান করবে। ইউরজাকু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে তারা মদের নাম পাল্টায়া মদ পান করবে, অন্যদিকে তাদের মাথার উপর নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে, তাদের নাচ আর গানের তালে তালে আমার উম্মত মদ পান করবে। 31শে ডিসেম্বর 31st নাইটে বিশ্বে যারা মদ পান করে, বিশেষ করে মুসলমানের সন্তান যারা মদ পান করে, ওরে জিজ্ঞাসা করবেন মাদক নিয়েছেন, বলবে না মদ পান করি নাই। তাহলে কি হয়? শ্যাম্পেইন নাম দেয় ভিন্ন। নবী বলেছেন আমার উম্মতের একদল নাম পাল্টায়া মদ পান করবে। তাহলে মাদক, মাদকের নাম মাদক থাক অথবা অন্য নামে মাদক সেবন করুক, মাদক নিষিদ্ধ, এটা বর্জনীয়। আয়াতে 2 নম্বর বর্জনীয় আল মাইসির, জুয়া, জুয়ার আধুনিক রূপ। বিভিন্ন দোকানের সামনে দেখবেন কিছু ইয়াং ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে, খেলার উত্তেজনাকর মুহূর্ত, টান টান মোবাইলে অ্যাপস আছে জুয়ার, ওই অ্যাপস দিয়ে জুয়া খেলা। মোবাইলে জুয়ার অ্যাপসের অ্যাড দেয় আবার আমাদের দেশের সেলিব্রিটি যারা, যাদেরকে আমাদের বর্তমান যুব সমাজ আইডল, আইকন বা আদর্শ অনুকরণীয় মনে করে, এরা আবার অ্যাড দেয় জুয়ার। যারা জুয়ার অ্যাড দেয়, জুয়া যেমন বর্জনীয়, অ্যাড যারা দেয় ওরাও বর্জনীয়, ওদেরকেও বর্জন করতে হবে। তাহলে আয়াতে 4টা বর্জনীয় কথা। 1 নম্বর মাদক, এটা বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নম্বর জুয়া, এটা বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ, এটা খেলা পাপ। 3 নম্বর আল আনসাব, দেবদেবী। ইসলাম ধর্মের অনুসারী যারা আমরা, আমাদের জন্য দেবদেবী এটা বর্জনীয়। অন্য ধর্মে যারা দেবদেবীর পূজা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, যদিও তাদের এই কাজ সঠিক না, বাকি তাদের ধর্মে তারা করতেছে, বাকি এটা আমাদের জন্য এটা নিষেধ। ইসলাম ধর্মের মানুষের জন্য এটা নিষেধ। ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে তাদের দেবদেবীর সামনে, কিন্তু আমরা যারা আছি এটা আমাদের জন্য নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হলো কিভাবে? এই পৃথিবীতে বড় বড় 5 জন আল্লাহর ওলি ছিল। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুওয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলির নাম 29 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে আছে। তবে সূরা নূহের মধ্যে এই 5টি নাম ওলি হিসেবে না, এই 5টি নাম সেখানে মূর্তি হিসাবে। হিসাবে বলেন তো, এই মূর্তির 5টা নাম যে কোরআনে, আসলে কি এগুলা মূর্তির নাম নাকি এগুলো মূলত ওলিদের নাম ছিল? এই 5 আল্লাহর ওলি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এই 5 আল্লাহর ওলির যারা অনুসারী ছিলেন তারা বড় ইবাদত গুজার ছিলেন। 5 আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন। আগের মতো তারা আর ইবাদতে মজা পায় না, ভালো লাগে না। আগে আল্লাহর ওলিদের সাথে ইবাদত করলে যেমন ভালো লাগতো, এখন তেমন ভালো লাগে না। এটা বোঝা যায় রমজানে। রমজানে দেখবেন বিভিন্ন মসজিদে পৃথিবীর বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম কি ইতিকাফে বসে। অন্য মসজিদের ইতিকাফের যেই মজা, ওই বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সাথে ইতিকাফের মজা 1000 গুণ বেশি। কেন বলেন? ওইটা আলাদা, ওই যে বুজুর্গ
আল্লাহর ওলি তাদের সান্নিধ্যে, সেখানে আপনি ইবাদতের মজা আল্লাহ আপনাকে বেশি দিবে। কেন? সেখানে আপনার ছোট ভুলগুলো বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, বড় ভুল বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, আপনার ইতিকাফের খুঁটিনাটি ভুলগুলা তিনি আপনাকে ধরিয়ে দিচ্ছে। তাই আপনার ইতিকাফটা বিশুদ্ধ হচ্ছে, আর ওই আল্লাহর ওলির সাথে ইবাদত বন্দেগীতে আপনার ইতিকাফ কেটে যাচ্ছে। তো বলতেছিলাম, 5 জন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন, তারা মারা গেলেন। অনুসারী যারা আছে তারা আগের মতো ইবাদতে মজা পায় না। একদিন তাদের সামনে এক ব্যক্তি আসছে, ওই জামানায় সে মানুষের সামনে যাইতে পারতো, মানুষের রূপ ধারণ করে। অনেক ভালো মানুষ সেইটা তাদের সামনে আসছে। সে হলো ইবলিস। ইবলিস তাদের কাছে এসে বলল, তোমাদের মন খারাপ কেন? তারা জবাব দিল, আগে আল্লাহর ওলিদেরকে দেখলে ভালো লাগতো, তাদের সাথে ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর আর ইবাদতে আলাদা মজা পাইতাম। আল্লাহর ওলিরা ইবাদত করতেন, আমরাও করতাম, স্বাদ লাগতো আলাদা। এখন আর আগের মতো স্বাদ পাই না। ইবলিস তাদেরকে ভালো মানুষের সুরত ধরে তাদেরকে বুঝাইল, তোমাদের ব্যথা আমি বুঝতে পেরেছি। আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে তার আকৃতিটা বসায়, আল্লাহর ওলির আকৃতি 5 জায়গায় ইবলিস রাখার ব্যবস্থা করে দিল। তখনও শিরিক শুরু হয় নাই, বাকি প্রতিমূর্তি বানানো হয়ে গেল। জনগণ আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা তখনও শুরু করে নাই। হাদিসে আসছে, হাত্তা ইদা হালাকা উলাইকা, যখন এই জেনারেশন বিদায় নিল, তারা এই জেনারেশন আল্লাহর ওলিদের প্রতিমূর্তি দেখা ইবাদত করে, আল্লাহ তাদের ইবাদত করে না, ইবাদত করে না কিন্তু মজা পায়। ওই যে আমাদের আল্লাহর ওলিরা আছে, এইভাবে প্রতিমূর্তি দেখে আর বলে আল্লাহর ওলিরা আছে। পরের জেনারেশন আসলো, হাদিসে আসছে, তানাসসাখাল ইলমু, যখন ওই জাতি বিদায় নিল আর সঠিক এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, পরবর্তী জেনারেশন আসলো, তারা ইবাদত করে মজা পায় না। ইবলিস তাদের কাছে এসে বলল, কি ব্যাপার, ইবাদতে মজা পাও না? তারা বলল, আমাদের বাপ দাদারা তারা তো আল্লাহর ইবাদতে মজা পাইতো, বড় বড় আল্লাহর ওলিদেরকে পেয়েছিল, আমরা তো তেমন কাউকে পাইতেছি না, তাই ইবাদতে তেমন মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি দেখেছি তোমাদের বাপ দাদারা আল্লাহর ওলিদের প্রতিমূর্তি যা যেগুলো আছে এগুলোর সামনে ইবাদত করতে, তোমরা ইবাদতে মজা পাইবা একটা কাজ করলে, এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তি যেখানে আছে তাদের সামনে গিয়ে সিজদা দাও, ইবাদতে মজা পাইবা। এই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এইভাবে। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এইভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব 3 নম্বর বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য নিষিদ্ধ। 1 নম্বর মাদক বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নম্বর জুয়া বর্জনীয়, এটা খেলা, এটা গ্রহণ করা পাপ। 3 দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, এটা মুসলমান এটাকে কোনো পূজনীয় মনে করা, এটা পাপ, ভয়ঙ্কর পাপ। শুধু পাপ না, ঈমান চলে যাবে মুসলমান। 4 নম্বর আজলাম, অর্থ হলো ভাগ্য নির্ণয়ক সব, টিয়া পাখি, ময়না পাখি, সাপ, আপেল রেখা, এগুলা আপনার দেখবে, দেখার পর বলবে কিছু সমস্যা আছে, আপনাকে এগুলা বুঝাবে। নাউজুবিল্লাহ বলে বিভিন্ন জায়গায় দেখবেন পিছনে ব্যানারের মধ্যে লেখা, অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী, এভাবে লেখা। সেখানে যদি আপনি হাত দেখান, বিশেষ করে মিরপুর 10 নম্বর গোল চক্করে একটা ওভারব্রিজ আছে, এটা ঠিক পূর্ব পাশে, ব্রিজের নিচে অনেক বছর যাবৎ একজনকে পাওয়া যায় প্রায় সময়। সেখানে পিছনে লেখা আছে, অমুক দেশ থেকে এত বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। আপনার হাত দেখবেন, হাত দেখে হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে, গণক যারা, তারা আপনার হাত দেখবে, দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা। তো দেখবেন যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা ওয়ার্কশপে কাজ করে, যারা দিন মজুর, যারা কৃষি শ্রেণী আছে, যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে, এই কথা বলবে, কিছু রাহু আছে, রাহুল্লাহ কাটাইতে হবে। আবার অনেকে আপনার সমস্যা নির্ণয়ের পরে বলবে 1201 টাকা নিয়ে আসতে হবে, 11টা কালো মুরগির ডিম লাগবে, 4টা লাল রাতার ডিম লাগবে, ডিমগুলো ঠিক ফজরের সময় ডিম হতে হবে।
বুড়িগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা, এরকম মানে উদ্ভব টাইপের কিছু বলবেন। আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে, না হয় 11টা কালা মুরগি ডিম লাগবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা কালো মুরগি মানে সবাই যেরকম বলে তা না, মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনারা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআল্লাহ আও কাহিনা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, নবীর উপরে আল্লাহ যে শরীয়ত নাযিল করেছে, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছে, আমার নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, গণকের কথা যে বিশ্বাস করলো, নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করলো। তাহলে আয়াতে 4টা বর্জনীয়: মাদক বর্জনীয়, জুয়া বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। এটা বারবার বলবেন, অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায়, বলবেন মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। 4 নাম্বার গণনা, মানুষের গণনায় বিশ্বাস করা, এগুলা নিষিদ্ধ, এগুলা বর্জনীয়। আমরা মুসলমানের বিশ্বাস, আমাদের তাকদীরের ভালো মন্দ একজনের কাছে। তাহলে মূল কথায় চলে আসে, আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নাম্বার কি ছাড়া? গুনাহ ছাড়া। গুনাহ ছাড়ার নিয়ম কানুন শিখা যাবে কাদের কাছে গেলে? আল্লাহর ওলিদের কাছে। গুনাহ কয় প্রকার? 1 নাম্বার যা করতে হবে না করা গুনাহ। 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। 7টি অপরাধ যেগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বর্জনীয় পাপ, এটা নিষেধ। আধুনিক শিরিক কাকে বলে? বর্তমান যুগে মুসলমানদের মাঝে অনেক মুসলমান মসজিদে নামাজ পড়বে, 365 দিন আল্লাহকে সেজদা করে, বছরে 1 দিন আবেগে কাদের সাথে জানি গ্রুপ বেঁধে কোথাও গিয়ে আরেক জায়গায় সেজদা দেয়। এই যে আরেক জায়গায় সেজদা দিলেন, এটা শিরিক। এখন মনে মনে অনেকে বলবে, হুজুর মনে হয় কথাটা আমাদেরকে বলছে, তো আপনি এই কাজ করলে তো আপনারই বলছি। আমি কি বলছি নির্দিষ্ট কাউকে? যে কোথাও গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় তাকে বলছি। এখন অনেকে বলতে পারে, এটা কারে বললো কথাটা? আপনি আল্লাহ ছাড়া সেজদা কাউরে দিলে আপনারই বলছি। ভালো হয়ে যান, ছেড়ে দেন। তাহলে 1 নাম্বার বর্জনীয় পাপ শিরিক করা, নিষেধ। শিরিকের ব্যাপারে 3টা মৌলিক কথা মনে রাখবো আমরা সাধারণ যারা আছে। শিরকি কথাও বলবো না, শিরকি কাজ করবো না, শিরকি আকীদা পোষণ করবো না। যেমন আমাদের আকীদা, মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, আমার রোগ বিমারি দূর করে আল্লাহ, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে নাপা খেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। ভাই নাপা খাইছেন কেন? নবীর সুন্নাহ, তাই নাপা গ্রহণ করেছি। বাকি নাপায় ভালো হয়েছে কিনা জানি না, আমার রব ভালো করেছে এটাই জানি। আমি নবীর সুন্নাহ হিসাবে নাপা গ্রহণ করেছি। এখন নাপা গ্রহণ করার কারণে নাপাই যদি রবের হুকুম থাকে আমি ভালো হবো, রবের হুকুম না থাকলে আমি ভালো হবো না। বাকি নাপার কোনো যোগ্যতা নাই, সমস্ত শক্তি আমার রবের। আমি ভালো হবো কি হবো না এটার ক্ষমতা ফায়সালা আমার রবের। না হয় 5 জন জ্বরের রোগী, ডাক্তার নির্ণয় করেছে একই অসুস্থতা, প্রেসক্রিপশনে সব একই লেখছে, 5 জনকে একই ধরনের ওষুধ দিছে। আল্লাহর হুকুমে 3 জন সুস্থ, 2 জন এখনো সুস্থ হয় নাই। বলেন ওই 3 জন সুস্থ হওয়া, একই ঔষধ খেয়েছে, সুস্থ হওয়ার ফায়সালাটা কার? বাকি 2 জন একই ওষুধ খেয়েছে, এখনো সুস্থ হয় নাই, এই সিদ্ধান্ত কার? হ্যাঁ, এজন্য
আমরা আল্লাহর নাম নিয়ে সুন্নাহ হিসাবে ওষুধ গ্রহণ করি, ভালো হব কি হব না ফয়সালা কার। এটা আমাদের আকীদা। তাহলে আকীদায় শিরক রাখা যাবে না, কথায় শিরকি কথা বলা যাবে না, কর্মে শিরকি কর্ম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকি কথা, কর্ম এবং শিরকি চিন্তা চেতনা লালন ধারণ পালন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন একটু মন দিয়ে শোনেন, আমি যেখানে বয়ান করতেছি এলাকাটার নাম নারায়ণগঞ্জ। কি বল বলে না দেখো, নারায়ণগঞ্জ মাশাআল্লাহ আল্লাহর ওলি আছে, আবার আল্লাহর ওলিদের অনেক কবরও আছে। কি আছে? আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের কবরও আছে। কিন্তু মাশাআল্লাহ ভালো কথা, আল্লাহর ওলির কবর থাকা এটা তো মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহর ওলির কবর জিয়ারত করা এটাও ভালো কথা। কিন্তু আল্লাহর ওলির কবর জিয়ারত করার নামে যদি কেউ মেলা বসায় শিরিক করে, এটা বর্জনীয়। সেই শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি, একদল মানুষ রাস্তায় স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা কি সঠিক হলো? আর তারা যদি স্লোগান এটা দেয়, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাহলে মাইনা নেই, কারণ আমরা শিরিকের দুশমন, এটা বাস্তব কথা। আমরা শিরিকের বিরুদ্ধাচরণ করি, বলে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা সঠিক হলো না। কানে কানে গিয়ে বলবেন, ভাইয়া কোন আলেম আল্লাহর ওলির দুশমন না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোন গাঞ্জাখোর যদি শিরিক করে, সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল, আছে, থাকবে। কথা কি মনে থাকবে? তাহলে কথা বুঝছেন, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে। আল্লাহর ওলির কবরকে সেজদা করা হয়, এটা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয়, এটা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। তাহলে 7টি বর্জনীয় নিষিদ্ধ পাপ। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা। কি করা? জাদু করা। আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে, একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে। ভাই শত্রুকেও কখনো জাদু করেন না। আবারও বলছি, আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না, জাদু করবেন না, কুফর করবেন না কোনো মানুষকে। আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না, কুফর করবেন না। হাতে পায়ে ধরে বলছি, কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক, তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে, ঠিক আছে, দূরত্ব চলতে থাক, কথা কাটাকাটি হচ্ছে, হতে থাক, এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোন মুসলমানের ক্ষতি করবেন না। মুসলমান না, শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না, কুফর করবেন না, তার জীবনটা আপনি এর শান্তিযুক্ত করবেন না। আল্লাহ হেফাজত করেন। এই জাদুর চিন্তা করবেন না তো। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। যোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। ফজর মাগরিবের পর 3 বার 3 বার, যোহর আসর এশার পর 1 বার 1 বার। রাতে বিছানায় যখন যাব, শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা, সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব। আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে 7টি বর্জনীয় পাপ। 1 শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা, এগুলো আমরা কাউকে করবো না, কখনোই না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা এখন এটা এমন অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, হত্যা করে একজন আরেকজনকে ভিডিও করে 50 জন। ঠিক আছে, সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো 2-3 জন করেন, বাকি 48 জন গিয়ে বাধা দেন। 48 জন একজনকে বাধা দিলে হত্যাকারীও সামনে যাবে না, ওই ব্যক্তিটাও বেঁচে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের জবাব, ভাই চলেন না আমরা বিলে বাধা দিই। হ্যাঁ মারলে আমার কি? আরে ভাই লোকটা মরতেছে, হ্যাঁ মরলে আমার কি? হ্যাঁ মারলে আমার কি? হ্যাঁ মরলে আমার। যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাকাণ্ডটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না, এই নিয়তে যারা ভিডিও করে, ও হত্যাকাণ্ডের শামিল। হত্যা করা 3 নাম্বার। কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হারাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস, মান কাতালা উসফুরান আবাথা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, এই মাদ্রাসার ছাদে একটা চড়ুই পাখি বসে আছে, এই এলাকার কোন গাছে একটা চড়ুই পাখি বসে আছে, আপনি আপনার হাতের নিশানা ঠিক করার জন্য চড়ুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে শুধু শুধু হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুল্লি লিমান ফাআ, উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই, আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম, সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু না, সে আমাকে এই জন্য মারে নাই, আমি বসেছিলাম, ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চড়ুই পাখিকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমি নিরপরাধ চড়ুই পাখিকে সে হত্যা করবো। চড়ুই পাখি বিচার চায়, তো মানুষ কি অবস্থা হবে বলেন? মানুষ মানলে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মানলে কিয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে, আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে, আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে। বলি নাউযুবিল্লাহ। এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা। কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর যদি হয় মুমিন, মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়ে আরো দাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কাবাকে দাঁড়িয়ে, কাবা তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি। তাহলে আমাদের দেশে মানুষ হত্যা নিষেধ যেখানে, সেখানে মুমিন হত্যা এটা আরো গুরুতর অপরাধ। এই জন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর? হত্যাকারীর উপর। ওয়ালা আনা, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এতগুলা কথা আল্লাহ তাআলা বললেন মুমিন হত্যার ব্যাপারে। আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন, এতটুকু বললেই হয়, কিন্তু রক্ত মুমিনের আল্লাহ থামেন নাই। আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন, এমনটা না, আর কি হবে? আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আরে রব যার উপর রাগান্বিত, এতটুকু বললেই তো হয়। আল্লাহ থামেন নাই, আল্লাহ আরো আগেই বলতেছেন, কারণ রক্ত মুমিনের। আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তাকে অভিসম্পাত করি, এতটুকু বললেই চলতো, কিন্তু রক্ত তো মুমিনের। আল্লাহ আরো বলতেছে ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, কারণ রক্ত মুমিনের। তাই আল্লাহ তাআলা অনেক রাত করে বলছে, মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম, ওর উপর আল্লাহ রাগান্বিত, তার উপর আল্লাহ অভিশাপ, আবার তার জন্য আল্লাহ জাহান্নামে ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছে। এতগুলা শাস্তির কথা বলছে, বলে তো হয়ে যায় যে তার ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলে না, আমি ওর উপর রাগ করেছি, আমি ওর উপর গুসা করেছি, আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম, ওর জন্য আরো আযাব প্রস্তুত করে রাখলাম। কেন? কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন, মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য দেওবন্দ মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, মাশাআল্লাহ। এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক। ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে, যেখানে মুমিন হত্যার আলোচনা, সেখানে আল্লাহ তাআলা কিভাবে কথাগুলো বলছে। এই আলোচনাগুলো বললে আমাদের বুঝে আসবে যে মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। তাহলে এক নম্বর মানুষ হত্যাই নিষেধ, আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না। তাহলে আমরা হাদিস জানতেছি বুখারীর 1 নম্বর বর্জনীয় পাপ, সেটা হলো শিরিক করা। 2 নম্বর বর্জনীয় পাপ জাদু করা। 3 নম্বর মানুষ হত্যা। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? একটু জোরে বলেন। যারা এই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া? সুদ খাওয়া। এটা হলো 4 নম্বর বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সুদ সবাই খাবে, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। গত 2 রমজানের আগের রমজান, মানে গত 3য় রমজানে আপনাদের দেওবন্দ মাদ্রাসার মসজিদে বাদজোহর আমি সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে 3 বছর আগে। মনে আছে? আপনাদের মনে আছে? জি, মনে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বলা থাকে। এখানে সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম।
সেখানে বলেছিলাম সুদের ভয়াবহতা, প্রায় 18টা ভয়াবহতার আলোচনা হয়েছে। তো সেখানে আলোচনা আমি এটাও বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল সুদ খাবে, ডাইরেক্ট সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। বাস্তব অবস্থাও তাই। বর্তমান জামানায় যারা আমরা সুদ খাই না, আমাদেরকে অজান্তে অনেকে আমাদের পেটে সুদের হাওয়া ঢুকে আছে। একজনে আপনারা চা খাওয়াইতে নিবে, দোস্ত চা খাও, খাইছেন, 5 টাকা সুদের টাকায় চায়ের বিল পরিশোধ করছে। যদিও আপনার গুনাহ হয় নাই চা খাওয়াটা, কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকে গেছে। দেখবেন আসার পরে মাগরিবে মজা পান না, এশায় মজা পান না, ফজরে মজা পান না। কেন পান না জানেন? আল্লাহ কোরআনে বলেছেন 18 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সালিহা। তারপর নেক কাজ করেন। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনার পেটে যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢুকান নাই, খেয়ে যেন হারামের ছোঁয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার কারণে গত 7 দিন ইবাদতে মজা পাচ্ছিলেন, আজকে হঠাৎ ইবাদতে মজা পান না। ছোঁয়া যতদিন থাকবে মজা পাবেন না। ছোঁয়া যাওয়ার আগ পর্যন্ত এই কষ্ট থাকবে আপনার। ওই ছোঁয়া দূর করতে হবে পেট থেকে, এরপরে আবার মজা পাওয়া শুরু হবে হারামের ছোঁয়া। আবার বলছি মাসালা আপনার গুনাহ হয় নাই, কারণ খাওয়াই কিন্তু আপনার অজান্তে। তাই নবী বলতে, সুদ সবাই না খাইলেও এত পরিমাণ মানুষ সুদ খাবে, যারা ভালো থাকবে এই বেচারা ভালো মানুষগুলাও অজান্তে সুদ করে ওদের পেটে সুদের হাওয়া ঢুকাই দেবে। এটা নবী বলতে বলেন। এই জামানা কবে আসবে? আরো অপেক্ষা আছে, আশা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 7টি বর্জনীয় পাপের 4 নম্বর সুদ খাওয়া। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান তুসরিয়া বি আলা কওমিন বুয়ুত বুতুনহুম কাল বুয়ুত। মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, যাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়া, পেটের মধ্যে বড় বড় সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, নবী বলেন আমি দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপগুলাতে দৌড়ায়। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের এই হালাত থাকবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। প্রিয় অভিভাবক যারা আছেন, আপনি সুদ খায়েন না। ঘরের নারী সদস্য যারা আছেন, মা আছেন, মা আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল খেয়ে বাঁচবো, কিন্তু হারামের ছোঁয়া যেন আমাদের খাবারে না আসে। স্ত্রী আপনি আপনার স্বামীকে বলেন। আমি বিশ্বাস করি কোন পরিবারের স্ত্রী যদি কঠোর হয়, ইনশাল্লাহ ওই স্বামী সুদ ছেড়ে দিবে খুব দ্রুত। কারণ স্বামী সুদ আনে কেন? বউরে খুশি করার জন্য, ছেলে মেয়েরে খুশি করার জন্য। কোন ছেলে কোন মেয়ে যদি বলে বাবাকে, আব্বা আমি টিউশনি করে আমার হালাল টাকা আমি কামাই করব, আপনি সুদের টাকা আমারে দিয়েন না। মেয়ে যদি বলে মাসে মাসে আমারে পারলে কসমেটিক্স কিছু দিয়েন, প্রতিদিন সপ্তাহে দেওয়া দরকার নাই, হারাম টাকা আমার পিছনে খরচ করা দরকার নাই। মেয়ে বাবারে বলতে হবে, ছেলে বাবাকে বলতে হবে যে হারাম টাকায় আমি কিচ্ছু চাই না। প্রতি বছরে আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি আপনার কাছে চাই না হারাম টাকায়। যদি আপনি হালাল টাকায় পারেন আমাকে দিয়ে, না পারলে আমি টিউশনি করে আমি আমার খরচটা চালানোর চেষ্টা করবো। আব্বা আপনি হারাম টাকা এলেন না। স্ত্রী স্বামীকে বলতে হবে, মা সন্তানকে বলতে হবে, মেয়ে তার বাবাকে বলতে হবে। আমি আশাবাদী এই অভিভাবক রাতে চিন্তা করবে, আমার মেয়ে চায় আমি সুদ না খাই, আমার ছেলে চায় আমি সুদ না খাই, আমার স্ত্রী চায় আমি সুদ না খাই, আমার মা চায় আমি সুদ না খাই। আরে আমি যাদের জন্য সুদের টাকা হাতে নেই তারাই বলতেছে আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী এই অভিভাবক তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন সব। কারণ যাদের জন্য তিনি হারাম ছুঁয়ে তারাই বলে হারাম খাবো না। বলেন একটা মানুষ সুদ খায় কেন? কেন খায়? ওর ফ্যামিলির জন্যই। আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে হেফাজত করে। তাহলে গেল 4 নাম্বার, সুদ খাওয়া। এটা করণীয় না বর্জনীয়? এটা খাওয়া পাপ। 5 নাম্বার, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা বর্জনীয়। এটা খাওয়া পাপ, অন্যায়। বড় ভাই মারা গেল, আপনার 3 জন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আছে। মাশাআল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেল। এবার আপনি কি করলেন? আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন। আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই, তখন আপনি বললেন যাক ভাতিজা ভাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিচ্ছি, এলাকার কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাই। আল্লাহ বলে বাঁচাই, কি বলে?
এভাবে বলে দেখবেন আল্লাহ বাঁচে। অনেকে বাস ভাড়া দেয় না, 20 টাকা বাস ভাড়া না দিয়ে মনে করেন নামলেন, নামার পরে বললেন কন্ট্রাক্টর বুঝে নাই, আমার কাছে ভাড়া দেয় নাই, যাক আল্লাহ বাঁচাইছেন। না, আল্লাহ বাঁচাইনি আপনার। আপনি কি বলেন আল্লাহ বাঁচাইছেন? বলে কি বাইচা গেছে, আপনি বাঁচেন নাই, আপনি মরছেন। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে, ধোকাবাজি করে যদি ধরা না খায়, কি বলে জানেন? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ এর আগে আল্লাহ বাঁচাইছে। বিষয়টা একটু আসলাম, যদিও আমরা কিন্তু সিরিয়াস